লক্ষ্মীপুরে আবারও গ্রিন লাইফ গ্যাস পাম্পে গ্যাস নেওয়া অবস্থায় বাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছে একজন এবং আহত হয়েছে তিনজন। তাৎক্ষণিক উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিস। আহতদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সিলিন্ডার বিস্ফোরণে মোহাম্মদ আবুল কালাম নামে একজন নিহত হয়েছে। এই সময় আহত হয়েছে আরও তিনজন। নিহত আবুল কালাম লক্ষ্মীপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের শাহপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। সে পেশায় গ্যারেজ মেকানিক। তার মরদেহ সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। আজ বুধবার ১১ ডিসেম্বর দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের দিকে লক্ষ্মীপুর পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। না, এটা কিছুদিন আগে একটা গাড়ির গ্যাস এইভাবে বাস্ট হয়, ফিটনেস বিল একটা গাড়িতে গ্যাস দেওয়ার সময় বাস্ট হয়। আজকে সেম আনুমানিক 3:30টার সময় 3:30টার সময় এই সেম ঘটনা ঘটে। একজন বলে মারা গেছে, ৩-৪ জন বলে আহত হয়েছে। মানুষ আসলো না, মানুষ তো আরো এটা বলে ভাই টেস্ট করছে, এটা মাঝে বললো টেস্ট করে আনছে, টেস্ট করে আনিয়ে তারা দিছে অন টেস্ট কি কি টেস্ট করছে গেলে তারা টেস্ট করার হওয়া না বাস্ট হয়েছে। পুরাতন বাসগুলোকে জোড়া তালে দিয়ে বাইরের থেকে কিনে এনে রামপুর রোডে চলানো হয় এবং এদের যে সিলিন্ডারটা এটা অরিজিনাল নয়, এটা ডুপ্লি সিলিন্ডার বাইরের থেকে নিয়ে এনে ওই যে স্ক্রাবের দোকান থেকে নিয়ে এনে রং করে এরা চালায়। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে আবুল হোসেন, নাইম হোসেন ও হোসেন আহমেদ সহ তিনজন আহত হয়। তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্যে একজন পাম্পের নজলম্যান। গাড়ির যে গ্যাস সিলিন্ডার এগুলো নিম্নমানের, এগুলো আসলে পুরাতন বাস, এগুলো গ্যাস সিলিন্ডারের পুরাতন এগুলো নিম্নমানের হওয়াতে এটা ব্লাস্ট হয়ে গেছে। জেলার রামগতি উপজেলাগামী আলমদিনা পরিবহন নামে একটি বাস গ্রিন লাইফ গ্যাস স্টেশনে আসে। ফিলিং স্টেশন থেকে বাসের সিলিন্ডারে গ্যাস দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিম্নমানের এবং পুরাতন সিলিন্ডার ব্যবহার করায় এই দুর্ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। এতে আহত হয় গ্যাস নিতে আসা গাড়ির স্টাফ ও দাঁড়িয়ে থাকা লোকজন। এ সময় ঘটনাস্থলে মানুষ দিক বিদিক ছুটাছুটি করে। পরে খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। উল্লেখ্য, গত অক্টোবর মাসের ১৪ তারিখে একই গ্যাস পাম্পে বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত হয় এবং আহত হয় অন্তত ২০ জন। লক্ষ্মীপুর সদর হাসপাতালের ডিউটি ডাক্তার জয়নাল আবেদিন জানান, নিহত একজনকে মর্গে রাখা হয়, দুজনকে হাসপাতালে আনা হয় এবং দুজনেরই অবস্থা আশঙ্কাজনক হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। একটা ডেড বডি আছে যেটা চিকিৎসা দেওয়ার সুযোগ পাইনি আমরা আর কি। ওর হেড ইঞ্জুরি আছে, একদম মাথার খুলি থেকে উড়ে গেছে। আর আরেকটা পেশেন্ট আছে যার বাম হাতে এখানে ল্যাসারেটেড উন্ড আছে, ওটা আমরা রেফার করছি ভালো নোয়াখালীতে আর কি। ভালো জায়গায় নিয়ে সেলাই করতে পারলে আশা করি এটা সেভ হবে। আর বাকি যে পেশেন্টটা ঢাকায় রেফার করছি, ওর মাথা ইঞ্জুরি আছে, চেস্ট ইঞ্জুরি, সম্ভবত লাংসের ইঞ্জুরি হয়েছে, খুব শ্বাসকষ্ট হচ্ছে, প্লাস তার ডান হাতের এখানে এই কবজির এখানে প্রচুর ইঞ্জুরি হয়েছে, ছিঁড়ে গেছে দিক দিয়ে, একদম থেতলে গেছে, ল্যাসারেটেড উন্ড। আর বাম উরুতে একটা বড় উন্ড আছে। তো এই পেশেন্টটা খুব আশঙ্কাজনক। আর মতের কথা আল্লাহ ভালো জানে, তবে ঢাকায় রেফার করে দিয়েছি আমরা। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।